স্টুডিওতে ঢুকলে সবাই বলতো পালাও, অপয়াটা আসছে। টানা 7টি ছবি সুপার ফ্লপ। কে এই অপয়া জানেন কি আপনি? স্বয়ং আমাদের মহানায়ক উত্তম কুমার। কেরিয়ারের শুরুতে তার ভাগ্য এমনই ছিল যে পরপর 7টি ছবি ফ্লপ যায়। পরিচালকরা তাকে দেখলেই মুখ ঘুরিয়ে নিত, কেউ তাকে সিনেমায় নিতে চাইতো না। আড়ালে সবাই তাকে ডাকতো ফ্লপ মাস্টার জেনারেল বলে। চারিদিকে সমস্ত অপমান সহ্য করতে না পেরে একদিন তিনি মেকআপ বক্স ছুঁড়ে ফেলে দেন। সিদ্ধান্ত নিলেন আর না, সিনেমা আমার জন্য না। ঠিক করলেন কলকাতার বোটে গিয়ে একটি কেরানির চাকরি করবেন। ভাবুন একবার, কিছু মানুষের উপহাসের কারণে আমরা প্রায় হারাতে বসছিলাম আমাদের সবচেয়ে বড় ইমোশনকে। কিন্তু ঠিক সেই সময় অন্ধকারের ঢাল হয়ে দাঁড়ালেন তার স্ত্রী গৌরী দেবী। গৌরী দেবী বললেন হার মেনো না, আরেকটা চেষ্টা করো। আর সেই চেষ্টার নাম ছিল অগ্নি পরীক্ষা। আর ছবিটা হলো ব্লকবাস্টার সুপারহিট। যে স্টুডিওগুলো তাকে নিতে চাইতো না, সেই স্টুডিওগুলো তার ডেট পাওয়ার জন্য লাইন লাগালো। অপয়া থেকে তিনি হয়ে উঠলেন বাংলার চিরকালের মহানায়ক। মহানায়কের এই হার না মানা জেদ যদি আপনার মনে কিছুটা হলেও আগুন লাগায়, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন লেজেন্ড।